এদিকে আবার ভয়ানক বিপদের মুখে আওয়ামী লীগ। এবার ভারত থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। অন্যদিকে যে কোনো সময় নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন। হঠাৎ নতুন বার্তা দিল ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ফিরতে পারবে না, এটা তো আমরা রেগুলারই বলতেছি, কিন্তু আমাদের কথা তো আপনারা বিশ্বাস করেন না। আপনারা তাকিয়ে থাকেন ইন্ডিয়ার দিকে। এখন ইন্ডিয়া কি বলে? ইন্ডিয়া তো সেম কথা বলতেছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ফিরতে পারবে না। এই কথাটা কে বলেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে হাহা রিয়াক্ট দিয়েছে ৩ জন ছাত্রদল কর্মী। এই অপরাধে আরো ৩ জন ছাত্রলীগ কর্মী মিলে ওই ৩ জন ছাত্রদল কর্মীকে বেধড়ক পিটিয়েছে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা শুনতে চলেছেন। আমি যেটা বলতে পারি, আজকের সংবাদটি 99% আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ। দর্শক, আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় আসতে পারবে না, বা ভারত থেকে ডাইরেক্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবে না। আপনারা জানেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পর থেকেই কিন্তু তার নিজস্বভাবে পরিকল্পনা করে কল রেকর্ডগুলো ভাইরাল করেছিল নিজের থেকে। এখন যেটা প্রমাণিত হচ্ছে যে শেখ হাসিনা আসতে চেয়েছিল, কিন্তু ভারতই তাকে এখন চাচ্ছে না। দর্শক, পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারে সরকার যে কোনো সময়। কারণ গতকাল শেখ হাসিনার একটা পিকচারে একজন সাধারণ মানুষ হাহার দেওয়ার কারণে সেই লোকটাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে। এর কারণে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে, আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। যে কোনো সময় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। পাশাপাশি ভারতও সার জ্বালিয়ে দিয়েছে, আপনারা ভিন্ন চ্যানেলে দেখতে পারেন, যে বলেছে শেখ হাসিনার আর রাজনীতি ফেরার কোনো সম্ভাবনা নেই। দর্শক, কথা বাড়াবো না, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। আশা করি মন লাগিয়ে দেখবেন, কান লাগিয়ে শুনবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ফিরতে পারবে না, এটা তো আমরা রেগুলারই বলতেছি, কিন্তু আমাদের কথা তো আপনারা বিশ্বাস করেন না। আপনারা তাকিয়ে থাকেন ইন্ডিয়ার দিকে। এখন ইন্ডিয়া কি বলে? ইন্ডিয়া তো সেম কথা বলতেছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরতে পারবে না। এই কথাটা কে বলেছে? ঢাকার সাবেক ইন্ডিয়ান হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। ইনি কিন্তু হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। ইনি বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, ওইখানে তিনি বলছেন, রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে একটি মন্তব্য করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার হিসেবে কাজ করেছেন। আওয়ামী লীগ এবং হাসিনার বেশ ঘনিষ্ঠজন হিসেবেই তিনি পরিচিত। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসাটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফেরা টোটালি ইম্পসিবল, সম্ভব না। কারণ বাংলাদেশের তিনি এই কথাগুলো বলছেন। আমরা বলতেছি যে হাসিনা বাংলাদেশের যে ম্যাসাকার ঘটাই গেছে, ক্ষমা চাক আর যাই করুক, বাংলাদেশের মানুষের কাছে হাসিনার অবস্থান তৈরি হইতে, আওয়ামী লীগের অবস্থান তৈরি হইতে মিনিমাম 10 বছর লাগবে। এখন এই 10 বছর, তিনি কিন্তু সেম কথাটাই বলছে, 10 বছর পরে শেখ হাসিনার বয়স হবে 78 বছর। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ভিতর 10 বছর পরে ফিরে আসলো। যে আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলোর মামলা আছে, এইগুলাতে আরো 1 যুগ লেগে যাবে, 1 দশক লেগে যাবে, এটা বলছে। মানে আরো 10 বছর, তাহলে 20 বছর। এখন এই 20 বছরে মানে 100 বছর বয়সী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল কি ধরতে পারবে? এখন অনেকেই বলতেছেন তার মেয়ে অনেক বড় খেলোয়াড়। না, তার মেয়েকে তারা মনে করতেছে না আওয়ামী লীগের ভবিষ্যৎ, তার ছেলেকেও মনে করতেছে না। কারণ শেখ হাসিনা নিজেই তার বিকল্প কাউকে তৈরি করতে দেয় নাই আওয়ামী লীগে, কখনোই করতে দেয় না। তার বিকল্প কেউ আছে আওয়ামী লীগে? নাই। কাউকে কল্পনা করে? নাই। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ডাকে ঢাকাতে লক্ষ লক্ষ লোক বিএনপির আসছে। ওবায়দুল কাদেরকে ডাক দিতে বলেন তো, আসবে না। পতনের 3 দিন আগেও তো ওবায়দুল কাদেরকে অপমান করছে তার নেতাকর্মীরাই, দেখেন নাই? তো পার্টি অফিস থেকে অপমান করে বের করে দিছে, প্রোগ্রাম শেষ করার আগেই বের হয়ে চলে গেছে ওবায়দুল কাদের। আর সেই ওবায়দুল কাদেরের ডাকে ঢাকাতে লোক আসবে? কার ডাকে লোক আসবে? শেখ সেলিমের ডাকে লোক আসবে? জীবনেও না। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ কেন বাংলাদেশের রাজনীতিতে 10 বছরও ব্যাক করতে পারবে না আর সম্ভবই না? সেটা হচ্ছে, আমি আপনাকে বলি, প্রতিটা আসনের যে এমপি ছিলেন, রানিং যে আওয়ামী লীগের অভিভাবক ছিলেন, সে কোথায়? সে তো বিদেশে। এখন সে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দেশে ফিরবে মনে হয়? সাপোজ ধরেন বিএনপি ক্ষমতায়, 1 বছর পরের নির্বাচন, এই মুহূর্তে কি সে দেশে ফিরবে? দেশে ফিরলেই তাকে জেলে যাইতে হবে। তারা তাকিয়ে থাকবে কবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এখন আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিবে কে? আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিবে কে? আপনি বলেন। আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেওয়ার মতো কেউ নাই। এই যে পুতুলের কথা বলতেছে, পুতুলকে নিয়েছিল আজ থেকে মাত্র 6 মাস আগে। পুতুলকে নিয়েছিল কোথায়? ইন্ডিয়াতে। ওই যে WHO একটা মহাপরিচালক করে নিয়েছিল এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ার। তো মাত্র 6 মাসের ট্রেনিং চলতেছে পুতুলের উপর। পুতুলকেও ফিট করতে তাদের পরিকল্পনা ছিল, শেখ হাসিনার কখন কি হয়ে যায় বলা যায় না, পুতুলকে তৈরি করে শেখ হাসিনার বিপরীতে। এখন পুতুল তো ট্রেনিংয়ে আছে, এখন সে ট্রেনিং শেষ করে কি রাজনীতি নেতৃত্ব দিতে আসবে? তাহলে তো ফেল করবে। কারণ শেখ হাসিনা, তারপরে শেখ হাসিনার বোনকে 7 বছর ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠাইছিল।
এখন পুতুলকে 7 বছর ট্রেনিং দিলে বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা হবে কি? আওয়ামী লীগের যদি বাংলাদেশে কেউ না থাকে কি অবস্থা হবে? তো তারা যে কথাগুলো বলে, এই যে কথাটা বলছে আপনার পিনাক রঞ্জন চক্রবর্তী, সে তো বিএনপির কেউ না, সে কিন্তু আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ, হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ, খোঁজ নিয়ে দেখবেন। সেই কথাটা বলছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ব্যাক করা টোটালি ইম্পসিবল। এটা আমরাও বিশ্বাস করি, বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ব্যাক করতে পারবে না। হাসিনা ব্যাক করতে পারতো যদি হাসিনার বয়সটা আরো 10 থেকে 15 বছর কম হইতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে হাহা রিয়াক্ট দিয়েছে 3জন ছাত্রদল কর্মী। এই অপরাধে আরো 3জন ছাত্রলীগ কর্মী মিলে ওই 3জন ছাত্রদল কর্মীকে বেধড়ক পিটিয়েছে। এই ঘটনা ঘটেছে পিরোজপুরে। অবাক লাগছে না? মানে বর্তমানের এই সময়টাতে, যে সময় আওয়ামী লীগ সবচেয়ে বেশি পরিমাণে বেকায়দায় রয়েছে, অনেক জায়গায় প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছে, সেখানে উল্টো ঘটনা ঘটেছে পিরোজপুরে। সেখানে ছাত্রদল কর্মীরা উল্টো ছাত্রলীগ কর্মীদের হাতে মার খেয়েছে, যেখানে ছাত্রলীগ রাষ্ট্রীয়ভাবে এখন একটি নিষিদ্ধ সংগঠন। 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অস্বাভাবিক পতন ঘটেছে এবং লজ্জাজনক বিদায় ঘটেছে, সেই আওয়ামী লীগের ভূমিধ্বস পতনের পরে তাদের দলের কোনো কর্মী, যার এই মুহূর্তে সবচেয়ে বেকায়দায় রয়েছে, তারা প্রতিপক্ষের উপর হামলা করতে পারে, এটা হয়তোবা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। যেটা হয়তোবা 3.5 মাস আগে, 4 মাস আগে এমন ঘটনা আমরা অনেক পেয়েছি। প্রধানমন্ত্রীর ছবি অবমাননার দায়ে মামলা, জেল, জরিমানা, জাতির পিতার ছবি অবমাননার দায়ে মামলা, জেল, জরিমানা, এগুলো আমরা অনেক পেয়েছি। প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে মামলা, জেল, জরিমানা। আমি শেখ হাসিনাকে বোঝাচ্ছি, এর আগে যেটা ঘটেছে 3-4 মাস আগেও। কিন্তু বর্তমানের পরিবর্তিত এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কোনো কর্মী, আওয়ামী লীগ নয় ছাত্রলীগের কোনো কর্মী, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ নয়, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, কোনো কর্মী ছাত্রদলের কোনো কর্মীদের উপরে হামলা করতে পারে, এটা হয়তোবা আমার মতো আপনাদেরও ধারণার বাইরে ছিল। তবে এই ঘটনা ঘটেছে। এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে গণমাধ্যম কালবেলা। খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, পড়তে চাই, পুরোটা জানাতে চাই আপনাদেরকে, এবং এরপরে আমি আমার পর্যবেক্ষণটা জানাতে চাই। শিরোনামটা করা হয়েছে এরকম ভাবে: শেখ হাসিনার ছবিতে হাহা রিয়া, ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটালো ছাত্রলীগ। পড়ছি খবরটা। পিরোজপুরের নেসারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হাহা রিয়াক্ট দেওয়ার ঘটনায় ছাত্রদলের 3 কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের 3 কর্মীর বিরুদ্ধে। রোববার সকালে জুলুহার বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা ছাত্রদল কর্মী, তারা হলেন মোহাম্মদ হাসান, সিয়াম এবং রিয়ান। অন্যদিকে অভিযুক্তরা হলেন উপজেলা জুলুহার গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ, মুজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজো। অভিযুক্তরা সবাই সমুদয় কাছি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী। হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেছেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের ছেলে রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন। সেই ছবিতে আমরা হা হা রিয়াক্ট দিয়েছিলাম। এই কারণে রোববার সকালে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজু সহ 10 থেকে 12 জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের উপরে হামলা চালায়। অপর আহত ছাত্রদল কর্মী মোহাম্মদ হাসান বলেন, রিয়াদ তার বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ সময় রিয়াদের চাচা সোহাগ আমাদেরকে চেপে ধরে রাখে, আর রিয়াদ আমাদেরকে পিটাতে থাকে। অভিযোগের বিষয়ে জানার জন্য ওই ছাত্রলীগ 3 কর্মীকে ফোন করা হয় গণমাধ্যম কালবেলা থেকে, কিন্তু তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায় বলে তাদের কোনো বক্তব্য গণমাধ্যম কালবেলা নিতে পারেনি। কিন্তু বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার হোসেন এই ঘটনায় বলেছেন, ওই ইউনিয়নের তিনি, আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্র দলের ভাইদের উপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম করে বেরিয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এই ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি আবার আওয়ামী লীগের, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, তিনি বলেছেন, রোববার সকালে দুদল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছে। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। ছাত্রদলের ছেলেরা তাতে হাহা রিয়াক্ট দেওয়া নিয়ে ঘটনা ঘটেছে। মানে আমরা স্বাভাবিকভাবে কতটা অসহিষ্ণু হয়ে পড়েছে যে সামান্য ফেসবুকে হাহা রিয়াক্ট দেওয়ার কারণে মারামারিতে লিপ্ত হচ্ছে। এই যে 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থান, বিপ্লব, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন ভাবে সবকিছু শুরু করার জন্য আসলে এই স্বাধীনতাটুকু, নতুন বাংলাদেশ, এই নামটুকু, বাংলাদেশ নামের সঙ্গে নতুন শব্দটা যুক্ত হয়েছে এই কারণেই যে আমরা নতুন ভাবে শুরু করব। সেই নতুন ভাবনাটা কি? সকল ধরনের হিংসা, বিভক্তি সবকিছু বাদ দিয়ে সবাই আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশে পথ চলা শুরু করব।
তেমনটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার আগে গণমাধ্যমে কথা বলেছিলেন এয়ারপোর্টে এসে, সেখানে তিনি অনেকটা এরকম ধারণা দিয়েছিলেন আমাদের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা সবাই এক। এবং তার এই কথা শুনে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি নিজেও খুব আনন্দিত হয়েছিলাম। আনন্দিত এটার চাইতে বলা যায় আশাবাদী হয়েছিলাম যে এত বছর ধরে স্বাধীনতার পর থেকে এত এত বিভক্তির রাজনীতি, ছোট করা কাউকে, বড় করা কাউকে, কাউকে অনেক ছোট করে ফেলা, ইতিহাস থেকে নাই করে দেওয়া, এসব নিয়ে এক দল আরেক দলের সঙ্গে এই যে কাদা ছড়াছড়ি, তাদের সমর্থকদের মধ্যে এই যে কাদা ছড়াছড়ি বারংবার বারংবার আমাদের এরকম রক্তাক্ত ক্ষমতা বদলের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই সবকিছু বন্ধ হতো যদি আমরা বিভক্তির ইতি টানতে পারতাম। কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগকে আমরা বেকায়দায় দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের বিদায় ছাড়া বাংলাদেশে আশা জাগা নিয়ে কোনো কিছু কি দেখতে পাচ্ছেন? সে একই রকম আমরা যেরকম দেখেছিলাম যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, বাজার নিয়ন্ত্রণ করত, চাঁদাবাজি করত, হাসিনার পতনের সঙ্গে সঙ্গে সেই মানুষগুলো অদৃশ্য হয়ে গেছে। সে অদৃশ্য জায়গায় নতুন করে অন্য একটি দলের মানুষজন এসে ভাগ বসিয়েছে। হাসিনার পতনের পর দিন সকালবেলা বাজারে সবজি কিনতে গিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন যে সবজির দাম কমে গেছে, অর্ধেকে নেমে এসেছে, বিপ্লব সফল। 2-3 দিনের মধ্যেই দাম হাসিনার আমলের চাইতেও বাড়তে শুরু করলো। কেন? তাহলে এই যে এত ফ্যাসিস্ট বলছি আমরা, ফ্যাসিবাদী শক্তি বলছি, স্বৈরাচার বলছি, তাকে বিদায় করে যদি আমাদের জীবন মানে উন্নতি না ঘটে, সিন্ডিকেট যদি ভাঙা না যায়, তাহলে এত এত জীবন দানের অর্থ কি? এত এত জীবন দান তো তাহলে বিফলে যাওয়ার মতো ঘটনা, যেটা নিশ্চিতভাবেই খুব হতাশাজনক। এই যে আওয়ামী লীগ বিদায় হয়ে যাওয়ার পরে তাদের নেতাকর্মীদের উপরে তো প্রচুর হামলা মামলা হয়েছে, প্রকাশ্য দিবালোকে জবাই করে খুনের ঘটনা ঘটেছে। একদল এক দলের সঙ্গে এই যে হানাহানি, এই যে মারামারি, এই সংস্কৃতিগুলো তো আমরা অতীতেও দেখেছি অনেক। একই রকম সংস্কৃতি যদি এখনো চলতে থাকে, বিভক্তিতে যদি এখনই লাগাম টানা না যায়, তাহলে যতই রাষ্ট্র সংস্কার করা হোক না কেন, যতই নতুন বাংলাদেশ বলা হোক না কেন, যতই গণ অভ্যুত্থান বা বিপ্লব বলা হোক না কেন, এই সবকিছুই মাঠে মারা যাবে যদি না এক হওয়া না যায়। কারণ দিন শেষে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রায় পছন্দ করেন 30% উপরে মানুষ, বিএনপিকেও 30% উপরে মানুষ পছন্দ করেন। এই যে প্রতিপক্ষ একদল আরেক দলকে বিনাশ করার এই যে একটা খেলা চলছে স্বাধীনতার পর থেকে, এটা কবে বন্ধ হবে? কবে আমরা মানুষ হয়ে উঠব? শুধুমাত্র আওয়ামী লীগ না হয়ে, শুধুমাত্র বিএনপি না হয়ে। যদি আমরা এটা হতে না পারি, তাহলে এই বিপ্লবও ব্যর্থ বলা যায়। শুধুমাত্র এই বিপ্লবের সাফল্য এটাই থাকবে, শেখ হাসিনার বিদায়। এটা ছাড়া এই বিপ্লবের আর কোনো অর্থ থাকবে না। কিন্তু এই বিপ্লবটাকে আমরা দেখেছিলাম হয়তোবা আরো অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে, যেটা গুণগত মানে বাংলাদেশের রাজনীতির অনেক বড় একটা পরিবর্তন ঘটাবে। না হলে শুধু সংস্কারগুলো কাগজে কলমে থেকে যাবে, মনোজগতে কোনো পরিবর্তন আসবে না। বিভক্তির রাজনীতি যদি এখনই বন্ধ করা না হয়, প্রতিশোধের নেশা যদি এখনো বন্ধ করা না হয়, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি বিরোধী দলের উপরে নির্বিচারে দমন পীড়ন চালায়, সেই বিরোধী দল যখন আবার ক্ষমতায় আসবে তখন এদের উপরে একই রকম ভাবে চালাবে। একটা লাইন আছে না কবিতার, কান্ডারি বলো মরিছে মানুষ, সন্তান মোর মার। ছাত্রলীগ মরুক, ছাত্রদল মরুক, ছাত্র শিবির মরুক, বাংলা মায়ের সন্তানই তো মারা যাবে। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্টস বক্সে। কোথা থেকে দেখলেন খবরটি সেটি জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ দেখার জন্য, শেয়ার করে দিবেন নিশ্চয়ই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কীভাবে দেখছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন যে এই মুহূর্তে নির্বাচন দিলে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার মতো কেউ নেই। তার মানে আওয়ামী লীগ আগের মতোই শক্তিশালী আছে তিনি বলার চেষ্টা করেছিলেন। তার আগে আমাদের সালাউদ্দিন সাহেব স্যার তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছিলেন যে একটাও যেন পালাতে না পারে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই জানাবেন। তবে ডক্টর ইউনূস সাহেব গতকাল যে কাজটা করেছেন সেটা মোটেও ভালো করেননি, আমি জনগণ হিসেবে বলতে চাই। ভারত বিরোধী আগ্রাসনের বিরোধী যেই কর্মসূচিটা আলেম ওলামারা নিয়েছিল সেটাকে পুলিশ দ্বারা ভণ্ড করে দেওয়া হয়েছে এবং সেই
হুজুরদেরও গ্রেপ্তার করা হয়েছে। অতি বিলম্বে এর সুষ্ঠু বিচার চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।